নূর কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া কিন্তু রেস্টুরেন্টের স্বাদের একটি রেসিপি, ডিম লাবাবদার। এটা এমন একটা পদ যেটা একবার রান্না করলে আপনি নিজেই বলবেন আর ডিম কারি নয়, এবার থেকে শুধুই লাবাবদার। শুরু করি একদম সহজভাবে। প্রথমে আমি নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম এই টমেটো টুকরো আর কিছু ভেজানো কাজু বাদাম, একসাথে পেস্ট করে নিলাম। এটা আমাদের গ্রেভির বেস। এবার প্যানটা বসাই চুলায়, তেল গরম করলাম। তেল গরম হলে দিয়ে দিলাম আধা চা চামচ জিরে, দুটো লবঙ্গ। এরপর দুটো পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হলে যোগ করলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এই মিশ্রণটা একটু নাড়াচাড়া করে এবার আগে থেকে বানানো টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলা যোগ করব। খুব সাধারণ জিনিসই লাগবে। আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সবকিছু মিশিয়ে নিয়ে দিলাম 1 চা চামচ টক দই। ভালো করে কষে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার আসি ডিমে। এক বাটি জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে একে একে 5টা কাঁচা ডিম ভেঙে দিলাম গ্রেভির মধ্যে। প্রতিটি ডিমের উপর একটু করে ছিটিয়ে দিলাম লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিট মতো। তারপর ঢাকনা খুলে যদি বেশি জল থাকে একটু শুকিয়ে নেব। ব্যাস তৈরি দুর্দান্ত স্বাদের ডিম লাবাবদার। এই পদটা আপনি গরম ভাত, পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন। স্বাদে এতটাই চমৎকার হবে, অতিথিরাও বলবে এটা তো একদম রেস্টুরেন্টের মতো। এভাবেই ঘরে সাধারণ উপকরণে একদম সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারেন এই স্পেশাল ডিম লাবাবদার। এভাবেই ঘরের সাধারণ উপকরণে একদম সহজ পদ্ধতিতে আপনিও তৈরি করতে পারেন এই স্পেশাল ডিম লাবাবদার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।